হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, বলুন তো এটা কিসের বড়া ভাজা হচ্ছে? ভাবছেন তো কিসের বড়া ভাজা হচ্ছে? আমি আপনাদের বলে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি। আপনারা সকলে চ্যানেলের সাথে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রেসিপিটা কিসের রেসিপি, কিসের বড়া ভাজা হচ্ছে। শীতের সন্ধ্যায় বড়া ভাজা সবারই ভালো লাগে, কিন্তু এটা কিন্তু জাতা বড়া ভাজা নয়, এটা হলো দই বড়া। দই বড়া বানাবো, তো দই বড়ার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এটা দই বড়ার বড়া বানাচ্ছে। বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে, সেইটাকে ভিজিয়ে রেখে সকালবেলায় উঠে যেতে হবে। সকালবেলায় উঠে আপনার নিত্য কাজ সেরে তারপরে এবার ডালের বড়া আপনাকে বড়া বানানোর জন্য বিউলির ডালটা বাটতে হবে। বাটবেন কি দিয়ে? আদা দেবেন, লঙ্কা দেবেন, নুন দেবেন, দিয়ে বাটবেন। বেটে নিয়ে তার মধ্যে একটু সামান্য কারি পাতা দেবেন কুচি করে, ভেজে নয় কিন্তু কুচি করে একটুখানি, শুধু স্বাদের জন্য, গন্ধের জন্য। এটা দেখুন বড়ার ব্যাটার থেকে বড়াগুলো ছাড়ছে। এটা কিন্তু বিউলির ডাল বাটা, যেটা বললাম বিউলির ডালটা কীভাবে বাটতে হবে। এবার বেটে নিয়ে এবার এই বড়াগুলোকে তৈরি করছে। বড়াগুলো তৈরি হবে কিভাবে? একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে থাকুন। এই দেখুন বড়াটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজছে। বড়াটাকে যত সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, লাইট গোল্ডেন ব্রাউন। খুব অতিরিক্ত পোড়া পোড়া হয়ে গেলে বড়াটা মোটেই ভালো লাগবে না, সেই জন্য লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। একটা বড়া ভাজা আমি খাচ্ছি এখন, আমাকে দেয়া হলো, খেয়ে বলবো বড়াটা কেমন। যখন রেসিপিটা লাস্টে যখন দই বড়াটাকে সাজিয়ে দেওয়া হবে তখনও খেয়ে বলবো সেটা খেতে কেমন, অবশ্যই বলবো। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দই বড়ার বড়া ভাজা হওয়ার পরে কি কি করতে হবে সেটাও আপনাদের দেখাবো। দেখুন আবার আর এক রাউন্ড বড়া ভেজে নিচ্ছে। আর এক রাউন্ড বড়া ভাজা হওয়ার পরে 3 রাউন্ড বড়া ভাজা হচ্ছে। বড়া ভাজা হওয়ার পরে ধৈর্য রাখুন, এবার আপনাদের সাথে আসল রেসিপি শেয়ার করতে যাব। দেখুন বড়াটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার বড়াগুলো তুলে নিচ্ছে। খুব বেশি পোড়ানো যাবে না, লাইট ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এতগুলো বড়া ভাজা হয়েছে, দই বড়ার এতগুলো বড়া ভাজা হয়েছে। এবার বড়া ভাজা হয়ে যাবার পরে এবার আমরা আসল রেসিপিটা স্টার্ট করতে শুরু করেছি। একটুখানি কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়েছি এবং দিচ্ছি তাতে এলাচ এবং 4-5টি লবঙ্গ, একটু দারুচিনি এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল। ফোড়ন দেওয়ার পরে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। দই বড়াতে আলু, এবার আপনি ভাবছেন দই বড়াতে আলু কেন? প্রথমেই বলে দিয়েছিলাম এটা ইউনিক রেসিপি। খেয়ে দেখুন, চেখে দেখুন, বানিয়ে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকুন। আলু ভাজা হচ্ছে, আলু ভাজতে ভাজতে দিয়ে দেওয়া হলো একটুখানি হিং, সামান্য হিং দিয়ে এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে থাকুন। একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিল কাজু কিশমিশ বাটা, জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা, এই 3টে বাটা বেটে রেখেছি এবং আদা বাটা ছিল। কাজু কিশমিশ বাটা, জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে এবং তাতে দিচ্ছে সামান্য 1 চামচ হলুদ দিয়ে মশলাটাকে কষাবে।
মশলাটাকে একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার নুন দিল, পরিমাণ মতো নুন। এটি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এবার মশলাটাকে আর একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেবে। দেখুন ভিউয়ার্স বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবেই ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে এসেছে। কী করে বুঝবেন ভাজা ভাজা হয়েছে? তেল বেরিয়ে আসবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছে। এরপরে দিয়ে দিল সেদ্ধ করা মটর। মটরটা হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিল, সেই মটরটাকে দিয়ে দিল। ঘুগনির আকারে এটা করে নিচ্ছে। এটা এখন কিছুটা ফুটে উঠবে, তারপরে দেখতে থাকুন চ্যানেলে, আপনারা চোখ রাখুন। ঘুগনিটা এখন সেদ্ধ করতে দিয়েছে কিছুক্ষণ, একটু ফুটুক। ততক্ষণে মা করে নিয়েছে একটু গরম জল। এই গরম জলটা কেন দিচ্ছে? দই বড়াতে যাতে দই বড়াটা একটু ফুলে ওঠে। এটা যত ফুলে উঠবে তত মশলাগুলো ঢুকতে সুবিধা হবে এবং খেতে অনেক বেশি টেস্টি লাগবে। দেখুন এখন গরম জলে ভিজিয়ে নিল বড়াগুলো। কিছুক্ষণের জন্য বড়াটা ভিজতে দেওয়া হবে। দই বড়ার জন্য নিয়ে নিলাম 200 গ্রাম টক দই। এবার তাতে মিশিয়ে দেবেন হাফ চামচ বিট নুন। বিট নুন এবং তাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সামান্য একটু নুন। বিট নুনের সাথে এমনি নুনটা একটু দিলে স্বাদটা বাড়বে। এবার দিয়ে দিচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাতে আছে ধনে ভাজা, জিরে ভাজা এবং শুকনো লঙ্কা ভাজা। সেটাকে শুকনো কড়াইয়ে রোস্ট করে নিয়ে, হালকা করে রোস্ট করে নিয়ে মিক্সিতে বা শিলনোড়াতে আপনারা বেটে নেবেন। এবার সেই ভাজা মশলাটা মিশিয়ে দিল দইয়ে এবং দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ে লাম্পস না থাকে। লাম্পস থাকলে ভালো হবে না। এবং আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কার বাটা একটা মিশ্রণ, এটা বেটেছে। একটু সাবুত সাবুত করে বাটা আছে, খুব মিহি করে বাটা নেই। এবার এটাকে মিশিয়ে নিল দইয়ের মধ্যে যাতে দই বড়ার স্বাদটা বেড়ে যায়, তার কারণে। এবার দেখতে থাকুন। ফেটিয়ে নেওয়ার পরে সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিল এবং দেখতে থাকুন। এটাকে ভালো করে গুলতে হবে যাতে ভালো করে গুললে পুরো মিশ্রণটা নুন এবং যে গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কার বাটার মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যায়, তার জন্য। এবার গরম জলে ভিজিয়ে রেখেছিল বড়াগুলো, সেগুলো চিপে চিপে তুলে নিয়ে দইয়ের ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন মা কীভাবে করছে, দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। প্রত্যেকটা বড়া জল থেকে ভালো করে চিপে তুলে নিয়ে দইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে নিয়ে এবার ভালো করে এগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে রেখে দিতে হবে। ঘুগনিটা দেওয়া হয়েছিল সেদ্ধ করার জন্য,
এবার মা চেক করে নিচ্ছে যে আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একটু সেদ্ধ হয়ে এসেছে। মটরগুলো এমনি গোটা গোটা থাকবে, গলে যাবে না, এমনিভাবে প্রেসারে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, আবার ঢাকা দিয়ে দিচ্ছে আবার কিছুক্ষণের জন্য। আলু সেদ্ধ এসেছে, একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে। দই বড়ার দইতে তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানে সামান্য একটু সর্ষের তেল, হিং এবং জিরে, গোটা জিরে দিয়ে দিল। সর্ষে ফোড়ন দিয়ে দিল, সর্ষে, জিরে, হিং এবং কিছুটা শুকনো লঙ্কা। দিয়ে দিল কিছুটা কারি পাতা। বাবারে কি চটার পটর ফুটছে। তড়কাটা আবার দিয়ে দিল দইয়ের মধ্যে, যে দইটার মধ্যে বড়াগুলো ভেজানো ছিল। এবার দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এবার সার্ভিং করার পালা। এবার দেখুন বড়াগুলোকে দিয়ে মা কি সুন্দর প্ল্যাটারটা সাজাবে। দিয়ে দিল 4টে বড়া, দিয়ে দিল উপর দিয়ে ঘুগনি। বাও, স্ট্রিট দই বড়াকেও হার মানিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছে ওপর থেকে সামান্য শসা কুচি, সামান্য ধনে পাতা, একটু টক দইয়ের ফেটানো দইটা একটু উপর থেকে সাজিয়ে দিল। দিয়ে দিল সেও ভাজা, দিয়ে দিল চামচ। এবার তো খেয়ে দেখার পালা। খেয়ে দেখে তো অবশ্যই বলতে হবে এটা কেমন হয়েছে। আমি এমনি খাবার ঘরে পেলে আমি রাস্তায় কিনে অবশ্যই খেতে যাব না, অনেক খরচা, তার থেকে ঘরেই খাবো। ইয়াম্মি, টেস্টি হয়েছে। সকলে বানান, খান এবং আমাদের সকলের সাথে শেয়ার করুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।